আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি। তো চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। আর আজকে বলবো চাল কুমড়ার পুষ্টিগুণ সম্পর্কে। তো অনুরোধ রইল সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখে যাবেন। একটি পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন সবজি হলো চাল কুমড়ায়। বাংলায় এর একটি নাম আছে, আর এই নামটি হলো শীতল কুমড়া বা পেতি কুমড়া। অনেক গ্রাম অঞ্চলেই এই নামে চাল কুমড়াকে চেনে। তো চাল কুমড়া কিন্তু বহু বছর ধরে আয়ুর্বেদিক ও প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। তো চলুন জেনে নেই চাল কুমড়ার পুষ্টিগুণ এবং উপকারিতাগুলো। চাল কুমড়া শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই এটি গ্রীষ্মকালে অত্যন্ত উপকারী একটি সবজি। এটি শরীরের অতিরিক্ত উত্তাপ কমায়। এছাড়াও চাল কুমড়াতে থাকা ফাইবার ও জলীয় উপাদান হজম ক্ষমতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। চাল কুমড়ার গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অ্যালার্জি ও বাতের ব্যথা কমাতে কিন্তু চাল কুমড়া অনেক বেশি উপকারী। এছাড়াও চাল কুমড়ার রস চুলকানি, ব্রণ ও একজিমা জাতীয় চর্মরোগের জন্য অনেক বেশি উপকারী। কিডনির জন্য চাল কুমড়া অনেক ভালো। মস্তিষ্ককে শান্ত রাখে চাল কুমড়া। আয়ুর্বেদ অনুযায়ী চাল কুমড়ার রস নিয়মিত খেলে মানসিক চাপ বা উদ্বেগ কমে এবং মন শান্ত থাকে। ওজন কমাতে চাল কুমড়া অনেক বেশি সাহায্য করে। এটি ক্যালোরি কম এবং ফাইবার সমৃদ্ধ একটা সবজি হওয়ায় পেট ভরিয়ে রাখে এবং ক্ষুধা কম হয়, যা ওজন কমাতে অনেক বেশি সহায়তা করে। তো চাল কুমড়া কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। ভাজি করে খাওয়া যায়, চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, যে কোনো বড় মাছের সাথে রান্না করা যায়। আবার চাল কুমড়া কিন্তু লাউয়ের মতো ডিম ভেঙে দিয়েও রান্না করা যায়। কে কীভাবে চাল কুমড়া খেতে পছন্দ করেন আপনারা? আমার কাছে তো চাল কুমড়া সবভাবে খেতেই ভালো লাগে। তা আজকে কিন্তু আমি চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আর এই চাল কুমড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। মানে বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন দেখতেছিলাম ভ্যান গাড়িতে চাল কুমড়ো নিয়ে যাচ্ছে। তো চাল কুমড়োগুলো আমার বারান্দা থেকে দেখেই এতটা পছন্দ হয়ে গিয়েছিল যা বলার মতো না। তো দৌড়ে গিয়ে একটা চাল কুমড়ো কিনে নিয়ে আসলাম। মানে চাল কুমড়োটার গায়ে একদম চাল কুমড়োর গায়ে যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলোও ছিল। আর এই কাঁটাওয়ালা চাল কুমড়া কিন্তু ঢাকা শহরে খুব সহজে পাওয়া যায় না। তো যে মামাটা চাল কুমড়ো বিক্রি করতেছিল উনি বলতেছিল এগুলো সাভারের চাল কুমড়ো, খেতে অনেক স্বাদ হবে। তো সত্যি চাল কুমড়াটা অনেক কচি ছিল আর খেতে অনেক স্বাদ হয়েছিল। তো এই যে আমি কিন্তু চাল কুমড়ার উপকারিতা আপনাদের জানিয়ে দিলাম, আর চাল কুমড়ার একটা রেসিপিও কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে রান্না করলাম। তো ভিডিওটা যারা ধৈর্য নিয়ে দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।